এটা আজকে আমরা সকালবেলায় দেখতে পারলাম। আমরা পরশুদিন এটা লাগানো হয়েছিল। তখন এই উপরে যেটা দেখছেন এটা পুরোপুরি ছিল। নিচেরটা আজকে আবার আমরা সকালে লাগিয়েছি উপরেরটা ছেঁড়ার পর। মানে আমরা অবাক যে কোনো একটা মানুষ, একটা দেশের প্রধানমন্ত্রীর যেখানে ছবি আছে, কি করে সেই জায়গাটা ব্লেড মেরে এরমভাবে কেটে দেয়। আরে পার্টি তো, একটা পার্টি তো সবার জন্য, ভালোর জন্য। তো এরকমভাবে কে করে? এ তো মানে বলতে নিজেরই খারাপ লাগছে যে আমরা কোথায় বসবাস করছি। মানে আদৌ কি আমরা স্বাধীন যে একটা আমরা নিজের থেকে কিছু করতে চলেছি, ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে কোনো একটা কিছু করছি, তাতেও এরকমভাবে যে ছিঁড়ে নিয়ে যাবে তুমি? এটা খুবই বাজে জিনিস। করতে পারে এখানকার লোকাল যারা আছে, যারা তৃণমূল আছে, তৃণমূল করে, এছাড়া তো আর কেউ ছিঁড়বে না এগুলো। এই ছিঁড়েছে, ছিঁড়ে নিয়ে চলে গেছে, ইভেন ওটা নিয়েও গেছে এবং ওটা রাখেও নি জিনিসটা। আমরা আমাদের উপর উচ্চস্থ যারা পদস্থ কর্মচারী আছে তাদেরকে জানানো হয়েছে। সকালবেলায় অর্জুনদার সাথেও দেখা হয়েছে, অর্জুনদাকেও জানানো হয়েছে এবং আমাদের বাকি যারা কর্মী আছে তারা সবাই আসছে। আমরা থানায় যাব, এফআইআর করবো। এটা নিয়ে আমাদের কিছু কর্মী আছে যারা আসছে, তারপর আমরা থানায় যাব। থানায় গিয়ে এই ছবিও আমরা নিয়েছি এবং আমরা দেখাবো যে এগুলো কী করে সম্ভব। আমরা তো ক্ষতি করছি না, তো মানুষ কেন ক্ষতি করতে আসছে? মানে কোনো কিছু কি মানে জোর করে চেপে রাখলে পরে সেটা চাপা থাকবে? সেটা তো চাপা থাকবে না, সেটা বেরিয়েই আসবে। মানুষ তো দেখবে, মানুষ তার বিচার করবে। মানুষ আছে তো, জনগণ আছে। এটা কী জিনিস যে একটা জিনিস লাগানো তাকে তুমি ছিঁড়ে দিলে? এটা বাজি। আমার নাম চিরঞ্জিত সরকার। আমি শক্তি কেন্দ্র প্রমুখ পাল্লাদা। আমার এখানে আমরা বিজেপিকে দূরবীন দিয়ে দেখছি। বিজেপিকে আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করছি না, তৃণমূলের প্রতিদ্বন্দ্বী মনে করছি না। ওরা নিজেদের ব্যানার নিজেরাই ছিঁড়েছে, বিজেপির লোক ছিঁড়ে তৃণমূলের নামে দোষ দিচ্ছে। এটা একদম সম্পূর্ণ চক্রান্ত, এটা রটনা, এটা ঘটনা। না না, কোনো যোগাযোগই নেই। না না না। আমার নাম নয়ন মণ্ডল। আমি পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ।